এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা যদি কেউ বানাতে চান পারফেক্টভাবে, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা ওয়াচ করুন। আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই পিঠার ব্যাটার বানানোর পরিমাণটা দেখাতে ভুলে গিয়েছি, তাই আমি মুখে বলে দিচ্ছি সবাইকে। যে চামচটা দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, এই চামচের 8 চামচ আমি চালের গুঁড়া দিয়েছি, 2 চামচ কোরানো নারকেল দিয়েছি এবং পাতলা যে গুড়টা হয়, ঝোলা গুড় বলা হয়, ওইটার যে দানা পড়েছে সেই দানাদার গুড় আমি 3 চামচ দিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি একটু ঘন ঘন করে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। তারপরে ঘন্টা 2 রেস্টে রেখে দিয়েছি ঢেকে। 2 ঘন্টা পর আবার আমি ভালো করে চামচটা দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেন গুড় এবং ব্যাটারটা ভালো করে মাখানো হয়। তারপর পরিমাণ মতো খুব অল্প পানি দিয়ে, আমি কিন্তু সম্পূর্ণ ঠান্ডা নর্মাল পানি দিয়ে বানাচ্ছি, যেটা কোনো গরম পানির প্রয়োজন হয় না এই পিঠাতে। ঠান্ডা নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব পাতলাও হবে না, ঘনও হবে না, ঠিক এই রকম ব্যাটারটা বানাতে হবে, তাহলে আপনার পিঠা খুব সুন্দর হবে। এরকম অল্প অল্প পানি দিয়ে আপনি ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেবেন, এবং যত আপনি ব্যাটারটা গোলাতে পারবেন, মাখানো ভালো হবে, তত আপনার পিঠাটা ভালো হবে। কখনোই একবারে পানি দিয়ে মাখাতে যাবেন না, তাহলে পানি বেশি হয়ে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন পিঠা কিন্তু ভালো হবে না। পিঠার ব্যাটার যদি পাতলা হয় তাহলে তেলের ভিতরে দিলেই অমনি ছড়িয়ে যাবে, এবং ওই পিঠার চারিপাশে যে কাম কাম মতন হয়, মানে ফুল ফুল, পিঠাটা ফুলের মতো দেখায়, ওরকম আর হবে না, খেতেও অতটা টেস্ট হবে না, চামড়া চামড়া হয়ে যাবে। আর এই ব্যাটারটা যদি একটু ঘন হয়, সেই পিঠাগুলি সকালে ঠান্ডা হলেও আপনার নরম থাকে এবং খেতে দারুণ টেস্টি হয়। 2-3 দিন পর্যন্ত অনায়াসে পিঠাগুলি ভালোভাবে থাকবে, কোনো সমস্যা হবে না, এবং ওই পিঠাগুলি খেতে গেলে ভেঙে গুঁড়িয়ে যাবে, কিন্তু চামড়া হবে না, যে চামড়া চামড়া এক ধরনের পিঠা হয় ওরকম হবে না। দেখুন আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি কয়েকটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি হচ্ছে। আমার প্রতিটা পিঠাই একদম লুচির মতো ফুলে উঠেছে, এবং চারিপাশে দেখেন, প্রতিটা পিঠার চারিপাশে সুন্দর ফুলের মতো কাম কাম একটা ডিজাইন হয়েছে। এই পিঠার ব্যাটার বানাতে আমার মাত্র 3টা ইনগ্রিডিয়েন্টস লেগেছে, যেমন নারকেল, গুড় এবং চালের গুঁড়া, আর লবণ তো লাগবেই স্বাদ মতো। সেম প্রসেসে বানিয়ে দেখুন, এইভাবে অবশ্যই মজাদার পিঠা আপনারাও তৈরি করতে পারবেন, এবং বাড়ির সবাইকে খাইয়ে খুশিও করতে পারবেন, নিজেও খেয়ে অনেক খুশি হয়ে যাবেন। এই পিঠাগুলি যেরকম গরম থাকা অবস্থায় টেস্টি হয়, তেমনি ঠান্ডা হয়ে গেলেও টেস্টি থাকে। অনেকে বলেন এই পিঠা বানাতে গেলে ফুলে না, কিন্তু সেম প্রসেসে প্লিজ একবার বানিয়ে এভাবে খেয়ে দেখুন, অবশ্যই অবশ্যই ফুলবে। আমার প্রতিটা পিঠাই একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা পিঠাও না ফোলা হয়নি, সব কয়টা পিঠা এরকম লুচির মতো ফুলে উঠেছে এবং সুন্দর ডিজাইন হয়েছে, দেখতেও অসাধারণ, খেতেও অসাধারণ। প্লিজ এভাবে সবাই আপনারা এই প্রসেসে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আমি বলছি আপনার বাড়ির সবাই খেয়ে অনেক খুশি হবে। যারা মিষ্টি খান তারা একটু মিষ্টিটা চেক করে দেখে নেবেন, আপনারাই বলুন পিঠাগুলি কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।